বন্ধুরা আইপিএল এর 52 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আইপিএল এর দুটি চিরপ্রতিদ্বন্দ্বী টিম আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সিএসকে চেন্নাই সুপার কিংস টিম। যদিও একটি টিমের পারফরমেন্স এই সিজনে খুবই ভালো হয়েছে এবং একটি টিমের পারফরমেন্স এই সিজনে খুবই খারাপ হয়েছে। আরসিবি টিম যেখানে পয়েন্টস টেবিলসের এই মুহূর্তে 2 নম্বর পজিশনে আছে, তারা এখনো 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 7টা ম্যাচ অলরেডি জিতে নিয়েছে এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে এবং এই ম্যাচটি যদি তারা চেন্নাই সুপার কিংস টিমকে হারিয়ে দিতে পারে, তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। অন্যদিকে বন্ধুরা সিএসকে টিমের কথা বললে, সিএসকে টিম এই সিজনের প্রথম টিম হিসাবে এলিমিনেট হয়ে গেছে প্লে অফসের দৌড় থেকে। তারা বাদ পড়ে গেছে এই সিজন থেকে, এই সিজনের আইপিএল থেকে তারা বাদ পড়ে গেছে। বাকি ম্যাচগুলো যদি সিএসকে যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো যদি তারা জিতে নেয়, তাও তারা আর কোয়ালিফাই কিন্তু করতে পারবে না প্লে অফসের জন্য। তবে এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে বাকি ম্যাচগুলো জিতে এই সিজনটা শেষ করতে। যেখানে সিএসকে টিম 10টা ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত 10টা ম্যাচের মধ্যে তারা দুটো ম্যাচে জিততে পেরেছে, বাকি 8টা ম্যাচ তারা হেরেছে। আর এই ম্যাচটি হতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে, বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে এখনো পর্যন্ত চিন্নাস্বামী স্টেডিয়ামে আমরা দেখেছি টোটাল 4টে ম্যাচ হয়েছে এবং এই 4টে ম্যাচের মধ্যে যেখানে আমরা দেখেছি একটি পিচ এমন রাখা হয়েছে এই সিজনে যেই পিচটা কিন্তু একটু স্লো পিচ। তো এখানে এই স্লো পিচে যদি ম্যাচটা হয়, তাহলে এখানে 180 প্লাস করে একটি ভালো টোটাল হবে এবং যদি প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এই ম্যাচটি হয়, পিচে ম্যাচটি হয়, তাহলে এখানে 220 প্লাস টোটাল ভালো স্কোর হতে পারে। যতদূর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেই হবে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচেই হবে। কারণ বন্ধুরা এখানে সিএসকে টিমের কাছে খুব ভালো ভালো স্পিন বোলার আছে, সেই কারণে হয়তো এই ম্যাচটি আমরা দেখতে পাবো প্রপার ব্যাটিং উইকেটে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং এই দুটি টিমের মধ্যে অলরেডি এই সিজনে একটি ম্যাচ হয়ে গেছে, একদমই একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম ওই ম্যাচটিতে। এই সিজনের 8 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল সিএসকে এবং আরসিবি এবং ওই 8 নম্বর ম্যাচটিতে আরসিবি টিম প্রথমে ব্যাটিং করে 196 রান করেছিল এবং এই রানটি চেস করতে নেমে সিএসকে টিম 146 রান পর্যন্ত করতে পেরেছিল। ম্যাচটি জিতেছিল 50 রানের ব্যবধানে আরসিবি টিম। বহু বছর পর তারা সিএসকে কে সিএসকে এর মাঠে হারিয়েছিল ওই ম্যাচটিতে। তো এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। যদিও ওভারঅল এই সিজনে সিএসকে এর পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, অন্যদিকে আরসিবি দুর্দান্ত ফর্মে আছে, দারুণ পারফর্ম তারা করছে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটি সিএসকে টিম আরসিবি টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের বদলা নিতে পারে কিনা। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, যেখানে বন্ধুরা আরসিবি টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, আরসিবি টিমের ব্যাটসম্যানরা কিন্তু খুবই ভালো ফর্মে আছে। যেখানে বিরাট কোহলি, রাজাত পাতিদার, দেবদাত পাদিকাল মোটামুটি সবাই ভালো ব্যাটিং করছে। বিশেষ করে বিরাট কোহলি তো দুর্দান্ত ফর্মে আছে, দারুণ ব্যাটিং সে করছে। এছাড়াও এই টিমটির কাছে টিম ডেভিডের মতো প্লেয়ার আছে, শেষের দিকে দারুণ ফিনিশে দিচ্ছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে সিএসকে টিমের ব্যাটিং এর কথা বললে বন্ধুরা, এই বছরে আমরা দেখেছি সিএসকে টিম ব্যাটিং লাইন আপ কিন্তু বারবার চেঞ্জ করা হচ্ছে, বারবার পরিবর্তন করা হচ্ছে, যেটা আমরা সিএসকে টিমে খুব একটা দেখি না। আমরা যেটা দেখি যে সিএসকে টিমের যেটা একবার প্লেইং 11 তারা চুজ করে নেয়, সেটাই নিয়েই তারা খেলে, তারা খুব একটা চেঞ্জ করে না। তবে এই সিজনটা দেখছি আমরা কিছু চোটের কারণে কিছু ব্যাটসম্যান সুযোগ পেয়েছে, যেরকম ঋতুরাজ গাইকোয়াড় রুলেট আউট হয়ে যাওয়ার পরে তার জায়গায় আয়ুষ মাত্রে এসছে এবং বলা যেতে পারে যেই কটা ম্যাচে খেলেছে মোটামুটি ভালোই পারফর্ম করেছে এবং ডেওয়াল ব্র্যাভিসও দেখছি আমরা মোটামুটি ভালো পারফর্ম করছে। এই টিমটির সব থেকে বড় সমস্যা হচ্ছে মিডিল অর্ডারে কোনো ব্যাটসম্যান কিন্তু ভালো পারফর্ম করতে পারছে না। তো এখানে যদি সিএসকে কে বাকি ম্যাচগুলো জিততে হয়, তাদের ব্যাটসম্যানদের বিশেষ করে মিডিল অর্ডার যারা ব্যাটিং করছে তাদেরকে ভালো ব্যাটিং কিন্তু করতে হবে। ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার করলে আমি আরসিবি টিমকেই এগিয়ে রাখবো এবং এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি, তো এখানে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে সিএসকে টিমের বোলিং লাইন আপ কিন্তু মোটামুটি ভালোই আছে। এই টিমটির কাছে খালিল আহমেদের মতো বোলার আছে, মোটামুটি সে ভালো বোলিং করছে। এছাড়াও নূর আহমেদও কিন্তু দুর্দান্ত বোলিং করছে। সব থেকে বড় যেটা সমস্যা দেখা যাচ্ছে এই টিমটির কাছে, সেটা হচ্ছে মাতিসা পাতিদার কিন্তু একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে। আগের ম্যাচটিতেও আমরা দেখলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে খুবই বাজে বোলিং সে করেছিল। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তাকে চান্স দেওয়া হয় কিনা, নাকি তার বদলে অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়। এদিকে আরসিবি টিমের বোলিং এর কথা বললে বন্ধুরা, আরসিবি টিমের বোলাররা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। বিশেষ করে জস হেজেলউড দুর্দান্ত বোলিং করছে, এই মুহূর্তে সে পার্পল ক্যাপের লিস্টে 1 নম্বর পজিশনেও আছে। এছাড়াও ইয়াস দয়াল ভালো বোলিং করছে, ভুবনেশ্বর কুমারও ভালো বোলিং করছে। এছাড়াও এই টিমটির কাছে ভালো স্পিন বোলারও আছে, সুয়াস শর্মার মতো বোলার আছে, ক্রুনাল পান্ডিয়ার মতো বোলার আছে। ওভারঅল এই দুটো টিমের বোলিং কম্পেয়ার করলেও এখানে আমি আরসিবি টিমকেই এগিয়ে রাখছি। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো।
আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো আরসিবি টিম। আর তোমরা যদি সরাসরি আমার থেকে রিপোর্ট জানতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে মেসেজ করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমার থেকে রিপোর্ট নিতে পারো। আর এই ম্যাচটিতে আমি আরসিবি টিমকেই এগিয়ে রাখবো, আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে আরসিবি টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই 52 নম্বর ম্যাচটি কোন টিম জিততে পারে, আরসিবি নাকি সিএসকে? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো।